গতকালই শেষ হয়েছে কল্যাণ ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত কলেজের 4th সেমিস্টারের বাংলা সিসি পেপারের পরীক্ষা। আমি সিসি পেপারের বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম, সেই সঙ্গে সাজেশান দিয়েছিলাম, নমুনা প্রশ্নপত্র দিয়েছিলাম। এবার দেখে নেওয়ার পালা এই প্রশ্নপত্রটা মিলিয়ে যে আমার সাজেশান থেকে এবং আমার নমুনা যে প্রশ্নপত্র আমি রেডি করেছিলাম তোমাদের জন্য, সেখান থেকে কতগুলো প্রশ্ন তোমরা কমন পেলে, কতগুলো প্রশ্ন ঘুরিয়ে এলো এবং কতটা আমি তোমাদের সাহায্য করতে পেরেছি। আশা করছি ভিডিও শেষে তোমরা এটুকু নিশ্চিত হবে যে আমি কিন্তু তোমাদের বাছাই করেই প্রশ্ন দিচ্ছি। তো দেখা যাক আর তোমরা কতটা উপকৃত হয়েছো বা তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নপত্রটা। 2024 বাংলা প্রোগ্রাম, সিবিসিএস পদ্ধতি অনুযায়ী নতুন পাঠ্যক্রম, 4th সেমিস্টার। কপালকুণ্ডলা থেকে প্রশ্ন দেখো। কপালকুণ্ডলা উপন্যাসের প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদের নাম। সমুদ্র দেখিব বড় স্বাদ ছিল, সেই জন্যই আসিয়াছি। আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। যারা এখনও আমার নমুনা প্রশ্নপত্রটা দেখোনি, একবার প্লিজ ঘুরে দেখো সেই ভিডিওটা, এর আগেই রয়েছে ঠিক, এবং 4th সেমিস্টারের প্লেলিস্টও পেয়ে যাবে। তাছাড়া এই ভিডিওর একটা ভিডিও আগেই কিন্তু নমুনা প্রশ্নপত্রের ভিডিও রয়েছে, মিলিয়ে প্লিজ একটু দেখে নিও যে একদম হুবহু কীভাবে এই লাইনটা মিলে গেছে। এত বড় একটা উপন্যাস থেকে যে লাইনটা আমি তুলেছি সে লাইনই কিন্তু তোমাদের পরীক্ষাতেও চলে এসেছে। এরপরে দেখো, একেই কি বলে সভ্যতা প্রহসনে দুটি নারী চরিত্রের নাম লেখো। আমি তোমাদের বড় প্রশ্নে বলেছিলাম নারী চরিত্র পড়তে, তো সেটা 2 নম্বরে এসেছে। মিছে তামাশা ছেড়ে দাও, সে কি গো তুমি না সং সেজেছ। আমি বারবার বলেছিলাম যে টেক্সট ভিত্তিক প্রশ্ন আসবে 2 নম্বর 5 নম্বরের ক্ষেত্রে, 10 নম্বরের নয়, ততটা আসে না। 2 আর 5-এর ক্ষেত্রে বিশেষত টেক্সট ভিত্তিক আসে। প্রত্যেকটা ভিডিওতে বারে বারে বলেছিলাম, সেই অনুযায়ী কিন্তু এসছে। জগতের মধ্যে কেবলমাত্র ভারতেরই জলবাতাসে এমন একটি অদ্ভুত জাদু আছে। তারপরে দেখে নাও প্রত্যেকটি প্রশ্ন। পটুয়া শিল্পের মূল বক্তব্য বিষয় কি? এইটা কিন্তু আমি বড় প্রশ্নে তোমাদের জন্য বলেছিলাম পড়তে। মূল বক্তব্য বিষয় যেটাকে সামগ্রিক বিষয়বস্তু বলা হয় সেটা কিন্তু একদম হুবহু চলে এসেছে। তারপরে যে পুরাণ বিশ্বাসের কথাটাও পড়তে বলেছিলাম পটুয়া শিল্প থেকে, সেটাও এসেছে। এরপরে দেখা যাক 2 নম্বরের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 5 নম্বরের যে 4টে উত্তর দিতে হবে সেগুলো কতটা মিলল। সাগর বাসনা, পৃথিবী সুন্দরী, রমণী সুন্দরী, এই লাইন থেকে বলছে যে কোন প্রসঙ্গে বলা হয়েছে, সৌন্দর্যের লয়। কেন মিলতে লাগলো, সংক্ষেপে তা বুঝিয়ে লেখো। দেখো এখানেও কিন্তু আমি বলেছিলাম যে 5 নম্বরের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কোটেশান তুলে প্রশ্ন আসবে, একদম যা বলেছিলাম সেই অনুযায়ী হয়েছে। 5 নম্বরের ক, খ, গ, ঘ সব কিন্তু লাইন তুলে কোটেশান থেকে প্রশ্ন এসেছে। এবং এই লাইনটা আমি বলেছিলাম পৃথিবীর সমস্ত বড় বড় সভ্যতায় দুঃসাহসের সৃষ্টি, বিবেচনা ও অবিবেচনা প্রবন্ধ অনুসারে মন্তব্যটির বিচার করো। নমুনা প্রশ্নপত্রটি একবার ঘুরে দেখো, সেখানে ঠিক এত বড় একটা প্রবন্ধ, যারা বিবেচনা অবিবেচনা পুরো প্রবন্ধটা পড়েছো তারা জানো কত বড় একটা প্রবন্ধ, সেখান থেকে ঠিক এই লাইনটাই কিন্তু আমি কোট করে, একটি লাইন কোট করে আমি প্রশ্ন আসবে বলেছিলাম, প্রশ্ন রেখেছিলাম আমি প্রশ্নে, সেটাই দেখো তোমাদের একদম হুবহু পৃথিবীর সমস্ত বড় বড় সভ্যতায় দুঃসাহসের সৃষ্টি, সেই প্রশ্নটাই কিন্তু এসে গেছে। এরপর শিল্পের সত্য অজ্ঞানে আবিষ্কার করেও তারা তাকে ধরে রাখতে পারল না। আমি এই কথাটাও বলেছিলাম যে লাইনগুলো আমি দিয়েছি তা যে হুবহু ওই লাইনটাই আসবে তা নয়, তার আগের পরের লাইনও আসতে পারে। কোনো ক্ষেত্রে তো আমি যে লাইনটা তুলে দিয়েছিলাম কোট করে সেটাই এসেছে, কোনো ক্ষেত্রে তার আগে পরের লাইন এসেছে। এরপরে দেখো 3 দাগের প্রশ্ন, অর্থাৎ যেগুলো 10 নম্বরের প্রশ্ন, 2টো উত্তর দিতে হয়। কপালকুণ্ডলা উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। অন্যান্য দেশের প্রাগৈতিহাসিক ছবির সঙ্গে মূল পটুয়া ছবির তফাতও আছে। দেখে নাও, এটাও আমি বলে দিলাম, নমুনা প্রশ্নপত্রের ভিডিওটা একবার দেখে নাও, ঠিক এই লাইনটাই আমি রেখেছিলাম, অন্যান্য দেশের প্রাগৈতিহাসিক ছবির সঙ্গে মূল পটুয়া ছবির তফাতও আছে। আমি বলেছিলাম যে তফাতটা তোমাদের পড়ে রাখতে, এখানেও কিন্তু সেই অনুযায়ী এসেছে যে প্রভেদের দিকটি লেখক কথিত কারণ সহ আলোচনা করো, 10 নম্বর এসেছে। তো অনেকগুলো প্রশ্ন কিন্তু একেবারে কোটেশন সহ মিলে গেল, সেটা আশা করি তোমরাও বুঝতে পারছো। তো জানি না তোমাদের পরীক্ষা হলে কতটা তোমরা ভালোভাবে লিখতে পেরেছো বা কতটা তোমরা আনন্দ পেয়েছো এটা ভেবে যে প্রশ্ন তোমরা পরীক্ষার ঠিক আগেই দেখে গেছো আমার ভিডিও থেকে, সেই লাইনগুলোই হুবহু এসে গেছে। একেই কি বলে সভ্যতা প্রহসন হিসেবে কতখানি সার্থকতা বিচার করো, এটা কিন্তু আমি সাজেশানে রেখেছিলাম, দেখে নিতে পারো সাজেশান মিলিয়ে। এরপর শেষ প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর বিবেচনা ও অবিবেচনা প্রবন্ধে মূলত নবীনের জয়গান গেয়েছেন, প্রসঙ্গ সহ পরিস্ফুট করো। নমুনা প্রশ্নপত্রেও বলেছিলাম, সাজেশানেও বলেছিলাম যে পটুয়া শিল্প আর বিবেচনা অবিবেচনা এই প্রবন্ধ দুটো 10 নম্বরের জন্য শুধুমাত্র মূল বক্তব্য বিষয় বা মূল সামগ্রিক বিষয়বস্তুটা পড়ে রাখলেই
সেটাই 10 নম্বরে পুরোটা লিখে দিয়ে আসবে। সেখানে হয়তো প্রশ্নটা ঘুরিয়ে দেবে ঠিকই, কিন্তু যেহেতু 10 নম্বর এবং যেহেতু এটা একটা প্রবন্ধ, তো সেক্ষেত্রে মূল যে বক্তব্য বিষয় সেটা যদি গুছিয়ে লিখতে পারো, তার সঙ্গে যেটা প্রশ্নে বলা আছে যে লাইনটা, যেমন নবীনের জয়গান, এই জায়গাটা একটু পয়েন্ট আউট করতে পারো, তাহলেই কিন্তু 10-এর জন্য খুব ভালো উত্তর হয়ে যায় তৈরি। তো এবারে তোমাদের বলার পালা, আমার বলা শেষ হলো। তোমরা এবার কমেন্টে বলো কতটা তোমরা উপকৃত হলে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। 5th সেমিস্টারের ভিডিও খুব শীঘ্রই এবার আসতে চলেছে। তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো, যেভাবে ছিলে সেভাবেই যেন আগামীতেও তোমাদেরকে পাশে পাই। তো আজকের ভিডিও এ পর্যন্তই।